লাফড়া করবেন না কিন্তু। আপনি কি ভুলে গেছেন আমি ট্যাংরা গুন্ডার ছেলে? আমার কোনোখানে যেতে পারমিশন লাগে না, আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। সে তো আমরা সবাই জানি। এতই যখন বাবার নামে গর্ব করিস ট্যাংরা গুন্ডার ছেলে, ট্যাংরা গুন্ডার ছেলে, এই আদ্দামরা বয়সে স্কুলে তোর বাবা পাঠিয়েছে কেন? কিছুই তো পারিস না, শুধু পারিস বন্দুক নিয়ে লোকের। যারা স্কুল লাইফকে ভালোবাসো তারা প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যারা ভালোবাসো না তাদের কিচ্ছু করার দরকার নেই। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো দাদা ভাজা বাদাম। তা বাদাম, তোর এই একই গানই শুনি সব সময়। স্কুলে আসিস তাও 1 সপ্তাহ 2 সপ্তাহ পর শুধু এই বাদাম কাকুর গানটাই করিস, কারণটা কি বলতো? আসলে এতদিন অবধি আমার নাম দিয়ে কেউ গান বের করেনি, তাই আগে আমি অন্য গান করতাম। এখন আমার নাম দিয়ে ওই বাদাম কাকু গান বের করেছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইকো দাদা ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম দাম দাম। তবে আমার নাম দাম না, বাদাম। তাই আমারও ভালো লাগে গানটা গাইতে, তাই গানটা গাই আর সবাইকে বলি আমার নাম বাদাম বাদাম। হ্যাঁ হ্যাঁ, তোর নামেই একা গান বেরিয়েছে, আর কারোর নামে তো গান বেরায়নি। কে বলেছে বেরাইনি? বেরিয়েছে তো। আমি একটা গান বলছি, শোন। ও সুন্দরী, তুই তো নীলি এনটিআর দিল মে বাজি ঘন্টি, আরে টাং 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 টাং, আরে তাড়াতাড়ি কর না, কি দরকার সুধর না, লাড্ডু ফোটে মনে ঝরে ভালোবাসার জয় না, আয়না করি ফষ্টি নষ্টি দেখতে নোনতা খেতে মিষ্টি। ও সোনা ও সোনা ও সোনা ও সোনা, তুই তো নীলি এনটিআর দিল মে বাজি ঘন্টি, আরে ও সোনা ও সোনা ও সোনা। সোনার নামেও গান আছে, দেখলি তো? ও সোনা ও সোনা। নাদন, কি ব্যাপার বলতো, হঠাৎ সোনাকে নিয়ে গান করছিস? আসলে সোনাকে আমার ভীষণ ভালো লাগে, ও আমার মনে লাড্ডু ফুটিয়েছে, তাই ওকে নিয়ে গানটা করছি। ভাবছি ওকে বলবো, কিন্তু বলতেই পারছি না, কি করে বলবো। যদি এমন হতো ছেলে মেয়ে একসাথে ক্লাস হতো, তাহলে আমি ওর পাশেই বসতাম। ও ওই ঘরে ক্লাস করছে আর আমি এই ঘরে ক্লাস করছি, ভালো লাগে। ভাই আমার, তুই তো অনেক দূর চলে গেছিস ভাই, তুই তো ফষ্টি নষ্টি করার কথা ভেবে ফেলেছিস। কতটা বয়স হয়েছে বল, আমার সঙ্গেই তো পৃথিবীতে এসেছিস, এখনই ফষ্টি নষ্টি করার কথা ভাবছিস? তাহলে বাকি জীবনে কি করবি ভাই? এই চুপ কর, স্যার আসছে। বাহ বাহ বাহ, বেশ ভালো, বাইরে থেকে একটু গানের শব্দ পেলাম। তা কার সাথে এত ফষ্টি নষ্টি করার কথা হচ্ছে শুনি? ও কিছু না স্যার, ওটা গানের একটা লাইন, তাই গানটা গাইছিলাম। বুঝলাম, বেশ ভালো। এক্ষুনি গান টান সব বেরিয়ে যাবে পড়া ধরলে। গানটা তো বেশ মনে রাখিস, পড়াটা তো মনে রাখতে পারিস না। পড়াগুলোও যদি গানের মতো হতো তাহলে এরকম গানের মাধ্যমে পড়া করতাম। ফাজলামি করার জায়গা পাস না, হ্যাঁ? দেব এক চর। কি ব্যাপার বাদাম, তুই অনেক দিন স্কুলে আসিসনি? কি কারণে স্কুলে আসিসনি? স্কুলে যে আসিসনি এতদিন, কোনো দরখাস্ত জমা দিয়েছিস? আজ হঠাৎ কোথা থেকে উদয় হলি? স্যার, আসলে আমি তো কোনোদিন স্কুল কামাই করি না, কিন্তু এই কদিন কামাই করতে হয়েছে, তার একটা কারণ আছে স্যার। আমি অনেকের কাছে গেছি দরখাস্ত লিখবো বলে, কিন্তু কেউ দরখাস্ত লিখতে পারেনি, বলে দরখাস্ত কিভাবে লিখতে হয় আমরা জানি না, তাই দরখাস্তটা জমা দিতে পারিনি। না হলে স্যার আমি বাড়িতে থাকার ছেলে, আমার মা পিটিয়ে মেরে আমাকে স্কুলে দিয়ে যেত, কিন্তু মাও আর কিছু বলেনি। আমার তো বাচ্চা হয়েছে সেই জন্য। তুই আমাকে পাগল ভেবেছিস? তোর বাচ্চা হয়েছে মানে? তোর এই বয়সে কোথা থেকে বাচ্চা হলো শুনি? স্যার, বাচ্চা হতে গেলে কি বয়স লাগে নাকি? আমি বাবা হয়ে গেছি, আমার ধাড়ি ছাগলের 3টে ছাগলের বাচ্চা হয়েছে। তা ছাগলের বাচ্চা, সেটা তো ভেঙে বলবি আমাকে নাকি? স্যার, আমার মাও আমাকে একই নামে ডাকে, ছাগলের বাচ্চা। তা আমারও ছাগলের বাচ্চাই হয়েছে, তাই ওদেরকে দুধ খাওয়ানো, ওদেরকে রোদ্রে দেওয়া, ওদের পায়খানা পরিষ্কার করা সব আমাকেই করতে হয়েছে স্যার। মা তো কাজে যায়, ওজন্য মা আর কিছু করতে পারেনি, আমিই করেছি, সেই জন্য স্কুলে আসা হয়নি। আর কেউ তো দরখাস্তটা লিখতে পারেনি, সেই জন্য দরখাস্তটাও জমা দিতে পারিনি স্যার।
এখন আমার কথাগুলোকে দরখাস্ত হিসেবে জমা নেন স্যার। তোদের সাথে কথায় কোনো দিনও পারবো না আমি। আসবো স্যার। আসবো মানে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে কিসের আসবো? হ্যাঁ, তুই জানিস না ঘন্টা পড়ার পরে আর ক্লাসে ঢুকতে নেই? স্যার বেশি লাফড়া করবেন না কিন্তু। আপনি কি ভুলে গেছেন আমি ট্যাংরা গুন্ডার ছেলে? আমার কোনোখানে যেতে পারমিশন লাগে না, আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। সে তো আমরা সবাই জানি। এতই যখন বাবার নামে গর্ব করিস ট্যাংরা গুন্ডার ছেলে, ট্যাংরা গুন্ডার ছেলে, তাই আদ্দামরা বয়সে স্কুলে তোর বাবা পাঠিয়েছে কেন? কিছুই তো পারিস না, শুধু পারিস বন্দুক নিয়ে লোকের পদে তাড়া করতে। সেটাই গিয়ে কর না ভালো করে। স্কুলে এসে স্কুলের নিয়ম শৃঙ্খলাগুলো কেন ভাঙছিস? হ্যাঁ স্যার আমার সাথে এই স্কুলে কোনো স্যার ম্যাডামরা খারাপ ব্যবহার করে না, একমাত্র আপনিই স্যার আমার সাথে খুব খারাপ ব্যবহার করেন। আমি কি আমার বাবাকে গিয়ে বলবো আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? যা যা বল গিয়ে। আমি কি তোর বাবাকে ভয় পাই নাকি? যা, আমি এখানে তোর বাবাকে ভয় পাই না। আর তোকেও আমি ক্লাসে ঢুকতে দেবো না, অন্তত আমার ক্লাসে। কে কি পাত্তা দিল তোকে, কে না দিল আমার দেখার দরকার নেই। আমি তো তোকে ঢুকতে দেবই না। যা বেরো। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। বল এবার আমাকে বসতে দিবি না তোর টাকের বালগুলো ফেলে দেবো, কোনটা? ওরে বাবা রে বাবা, কি সাংঘাতিক! যা গিয়ে চুপচাপ বসবি, কোনো লাফরবাই করবি না। দিব্যু আমাকে বসতে দিলে এতটা করতে হতো না। এই বাচ্চাগুলো শুধু শুধু আমাকে ভয় পাবে। এবার পরীক্ষা হলে ওরা দেখাবে ওদের খাতা আমাকে। হ্যাঁ, ওদের জন্যই তো আমি পাস করি। ওরা তো আমাকে খাতা দেখিয়েছে বলে আমি 4-এ উঠতে পেরেছি, নাহলে তো আমি 3-তেই থাকতাম। যা যা তুই গিয়ে বস। তুই আমার পরীক্ষা দিবি যখন, তোর ওদের খাতা দেখতে হবে না, আমি তোকে এমনিই 5 নাম্বার দিয়ে দেবো। দাদা, তুমি আমার পাশে বসলে আমার কিন্তু তোমাকে ভীষণ ভয় লাগছে। আরে না না, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোরা শুধু তোদের খাতাটা দেখাবি, তাহলে তোদেরকে আমি কিচ্ছু করবো না। ঠিক আছে, দেখি কে কে পড়া করে এসেছিস। বলতো ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায়? স্যার আমি বলছি। হ্যাঁ বল। স্যার রানীগঞ্জ ও ঝরিয়াতে। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। এবার বল দেখি কে পারবে। ভারতের নবগঠিত রাজ্য কোনটি? কি হলো বল, সব মুখ চাচাই করছিস কেন? মদন বল, তাড়াতাড়ি বল, না হলে কিন্তু ব্যাটের বাড়ি পড়বে, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে বললাম। স্যার নবগঠিত রাজ্য মানে নতুন গঠিত হয়েছে সেই রাজ্য মানে কোনটি? মানে মানে ভারতের নবগঠিত মানে স্যার খুব ভালো করেই বুঝতে পেরেছি তোর অবস্থাটা। দেখ তো কেমন লাগে, তোদের পড়া করতে খুব কষ্ট হয় বল। নে নে আরো খা আরো। নাদন তুই বল, পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কি? স্যার সিংহ মামা। কি? সিংহের নাম সিংহ মামা? সামনে আয়, তুই সামনে আয় তাড়াতাড়ি। না স্যার আমি যাব না। তুই আসবি না কান টেনে নিয়ে আসবো? নে দেখ কেমন লাগে। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। রোজ রোজ তোদের মার খেতে ভালো লাগে বলতো? কেন পড়া করে আসিস না বল? তাড়াতাড়ি বল কে পারবি? স্যার আমি পারবো, মাউন্ট এভারেস্ট। খুব ভালো খুব ভালো। এই যে ট্যাংরার ছেলে টুটুল গুন্ডা, বল তিস্তার উপনদী কোনটি? হ্যাঁ, তাই আবার হয় নাকি? তিস্তা তো আমার গার্লফ্রেন্ড, ওর আবার উপনদী আছে নাকি? আমি তো জানি ওর একটা ছোট্ট নদী আছে। ওরে গরু ছাগলের দল, তোরা স্কুলে আসিস কি জন্য? আমি এসেছি 8 পাস করব বলে, না হলে তিস্তার সঙ্গে আমাকে বিয়েটা দেবে না। বিয়ে তোর এমনিও হবে না, তোর কোনো বই থাকবে না, তুই মিলিয়ে নিস আমার কথা। স্যার মটকা গরম করবে না কিন্তু, ভেজা ফ্রাই করে রেখে দেবো একদম। উল্টো পাল্টা প্রশ্ন না করে ভূগোলের যা প্রশ্নের মতো প্রশ্ন করুন। কি তিস্তা, কি লাক্ষাদ্বীপ, কি উপনদী, কি কোথায় জিজ্ঞাসা করছেন? তাহলে বল দেখি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? বিভিন্ন দেশে দেশে অবস্থিত। লাক্ষাদ্বীপ মানে লক্ষটা দ্বীপ। এই দেশে কম দ্বীপ, কয়টার নাম বলবো আপনাকে? বিভিন্ন দেশে দেশে অবস্থিত। ওরে গাধা, ওটা আরব সাগরে অবস্থিত। হ্যাঁ, আপনি বলছেন লাক্ষাদ্বীপ, আবার বলছেন আরব সাগর। লাক্ষাদ্বীপ মানে কি? লক্ষটা দ্বীপ।
এক পাতা বইও তো পড়ে দেখিস না যে বইটার মধ্যে কি আছে। এসব উল্টোপাল্টা নলেজ তোদের আসে কোথা থেকে? এ হলো ট্যাংরা গুন্ডার ছেলে টুটুল গুন্ডার ব্রেন। এখানে যদি না আসে এসব, তাহলে কোথায় আসবে শুনি? তোর সাথে কথা বলাই বেকার। এই যে বাবা ফেলু, তুমি অনেকক্ষণ ধরে ফালুক ফুলুক করছো। তোমাকে সুযোগ মতো একটাও প্রশ্ন করিনি এখনো। এবার তোমার পালা। হ্যাঁ স্যার, ধরুন। এমন করে বলছিস যেন তুই সব প্রশ্নের উত্তর দিতে পারবি। আমি না পারলেও আপনি আমাকে প্রশ্ন ধরবেন, পারলেও আমাকে প্রশ্ন ধরবেন, তারপরে আপনাদের রুটিন আমাদের ধরে পেদাবেন, কেলাবেন। তো সেটাই করুন না। প্রশ্ন ধরাধরির কি আছে? এমনিই তো আমাদেরকে মারতে পারেন নাকি? আপনারা শুধু আমাদেরকে বলেন আমরা ঢ্যাটা। আপনারাও তো কম ঢ্যাটা না। আপনারাও তো জানেন যে আমরা রোজ রোজ পড়া করে আসি না, তারপরও আমাদেরকে পড়া ধরেন। A few moments later. তোকে পড়া ধরবো কি? তোর কথা শুনে পড়া সব আমার মাথার থেকে বেরিয়ে গেছে। তুই সামনে আয় তাড়াতাড়ি। সেটা তো আমি বুঝতে পেরেছি। আসলে আমাদেরকে মেরে মেরে আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে। না মারলে আপনাদের পেটের ভাত হজম হয় না। ওরে তুই তাড়াতাড়ি সামনে আয়, আমার আর ধৈর্য কুলাচ্ছে না কিন্তু। এই নে, এই নে, নে, আরো নে, খা। আজকে যদি কিলগুলো খেয়ে বাড়ির পড়াটা করিস। যত মার মেরে গেলেন আরো মারেন, আমাদের কোনো দিনও মন পরিবর্তন হবে না বই পড়ার জন্যে। তোর গান আজকে গুছিয়ে ছেড়ে দেবো। নে, এই নে, এই নে। স্যার, আপনার মারা হয়েছে, পিঠটা যে বড্ড ব্যথা করছে। এবার আমি সোজা হয়ে দাঁড়াই স্যার। তোদের মতো নির্লজ্জা বেহায়া আমি আর দুটো দেখিনি। দুটো হবে কি করে? আর দুটো দেখবেনই বা কোথার থেকে? একটাই স্যাম্পেল আমার বাবা মা এনেছে, আর হয় নাকি তাই? তোদের মতো বয়সে আমরা পড়া না করে প্রাইভেটেই যেতাম না। স্যার, দিন ফুরিয়ে গেলে অনেকে অনেক কথাই বলে। আমার বাবা মা যেমন বলে, তোদেরকে স্কুলে পাঠাচ্ছি, তোরা স্কুলে যা, লেখাপড়া শেখ। আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে পাঠাতে পারেনি পয়সার অভাবে, তাই সইটুকুও করতে জানি না। আসল কথাটা তো বলে না যে আমরা পড়াশুনো করতেই চাইনি, তাই আমাদের বাবা করায়নি। সেরকম আপনি পড়া করে যেতেন কি যেতেন না, আমরা কি করে জানবো? ওটা আপনাদের মন গড়া কথা। যা হাট আমার সামনে থেকে, না হলে কিন্তু আরো মেরে দেবো বললাম। না রে, আর ভালো লাগে না এত অত্যাচার। মার খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেল রে। কি বললি তুই? না না স্যার, চুলকোটা ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না স্যার। কি কুক্ষণে যে এই স্কুলে চাকরি নিয়েছিলাম। বাবা বাঁচা গেছে, বিদায় হয়েছে। তুই চুপ কর, কোনো কথা বলবি না। তোর পিঠে তো আর পড়েনি। Yeah, boy.